হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো। আর তোমাদেরকে আগের ব্লগে বলেইছিলাম যে আমার হয়তো ঠান্ডা লাগবে, তো ঠান্ডা জ্বর সব কিছু লেগেছে, তাই এই দুদিন ধরে কোনো ব্লগ করতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে কি ব্লগ দেওয়া যায় রাত্রি 9টার দিকে ব্লগ ছাড়ার টাইম চলে আসছে। তো এখন বাজে 8:30। আমার মাথায় এসেছে যে আমাদের বিয়ের যে ভিডিওগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সুন্দর সুন্দর মুহূর্তগুলো। ভিডিও ক্যাসেট যেটা আসবে সেটাও আপলোড করব, কিন্তু সেখানে এই সব রীতিগুলো কিছু রিচুয়ালস যেগুলো থাকে সেগুলো তো ছিল না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এনজয় করো। তো তোমরা দেখে বুঝতেই পেরে গিয়েছো যে এটা আমাদের ওই বাড়ির কিন্তু বিয়ের কার্ড ছিল। কার্ডটা ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে বলো। আর এই কার্ডটাও কিন্তু আমি বলেইছিলাম তোমাদেরকে ব্লগে যে আমার বাবার হলুদ কালারটা কিন্তু খুব পছন্দ। উনি যতটা ইনপুট দিতে পারে, যে কোনো জায়গায় উনি কিন্তু হলুদ কালার ইনপুটটাও অলওয়েজ দিয়ে থাকে। তো এই দেখো, এটা হচ্ছে আমার আশীর্বাদ লুক। ওই দিন মেকআপটা খুব সুন্দর হয়েছিল, তো অনেকে কমপ্লিমেন্ট করেছিল আমাকে। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ যে আমার আশীর্বাদ হচ্ছে। আর এইখানে কিন্তু তারা না বুঝবে, চলে আসছি হচ্ছে আমার, এটা হচ্ছে মেহেন্দির প্রোগ্রামটা ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। তো এইখানে হচ্ছে মেহেন্দি পড়ছিলাম, আর আমাদের রিচুয়ালস অনুযায়ী বড় মামি হচ্ছে এই শাখা বলাগুলোকে মাথায় ঠেকিয়ে দিচ্ছিল, কারণ ওনাদের একটা টাইমিংয়ের ব্যাপার ছিল। আর এখানে কিন্তু ডান্স অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর ডান্সটা কী গানে হচ্ছে সেটা কিন্তু আমি দিতে পারছি না, নাহলে কপিরাইট খেয়ে যাব। তো তোমরাই গেস করে নাও, আর তোমরা ওই গেস করতে করতে এনজয় করো। তারপর এটা হচ্ছে আমাদের বাড়িতে যেটা হয়, আই থিঙ্ক অনেকের বাড়িতে হয় বা সবার বাড়িতে এটাই হয়, যে মার বাড়িতে শেষ আইবুড়ো ভাত এটাই হয়। আর আমি একটু কথা বলতে বলতে তোতলে যাচ্ছি, একটু মেবি ইমোশনাল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না, যাই হোক। তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, আর অনেক কিছু পাল্টে যায় মেয়েদের বিয়ের পর। আই হোপ সবারই হয়, আমার সঙ্গে সেটাই হচ্ছে। তো এই দেখো, মা এখানে কি বলে বরণ করে নিচ্ছে। তো এটা করার পর তারপরে আমার হয়ে যাচ্ছিল হচ্ছে খুব তাড়াতাড়ি। ব্যাস ব্যাস, আর দিও না, হলুদ লাগিয়ে গেলে মেকআপ বসবে না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাবা আমাকে আশীর্বাদ করছে। আর এখানে আমি ভয়েসগুলো রাখতে পারছি না, অলরেডি দুবার ভিডিও ডিলিট করলাম, তারপরও ভিডিও আপলোড হচ্ছে না। সামান্য নর্মাল জিনিসগুলো আপলোড হচ্ছে না ভিডিওতে, খুব প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। আর এটা হচ্ছে সিঁদুরটা, তো মায়ের ভিজেই দিয়েছে। তো আর এইখানে যে অর্পিতা ওর হাত ধরে টানাটানি করছে, মেবি এটাকে ভয়েলেন্স বলছে কিনা ভয়েসগুলো দিতে আমি একটু ভয় পাচ্ছি, আবার যদি ভয়েলেন্স বলে দেয়, কারণ এখানে হচ্ছে শালি আর জামাইবাবুর মধ্যে তর্ক বিতর্ক চলছে। তো সেই ভয়েসটাও দিতে আমার খুব ভয় লাগছে, কারণ কালকে এর আগের ব্লগটা ভাগনা ভাগ্নিরা একটু নর্মালি তারা ভাই বোনে যেরকম খুনসুটি হয় সেটা করতে গিয়েছিল, সেটাতেও আমি আর কি কি বলে ভয়েলেন্স খেয়ে গেছিলাম। তার জন্য আমার এটাতে খুব ভয় লাগছে। যে এরপর বাসি বিয়ের পর এখানে আমি ওম আরও রয়েছি। এরপরে এটা আই হোপ ভাত কাপড়ের সময় ছিল। তো দেখো ওই দিন কী হয়েছিল। ওই দিন ক্যামেরা ছিল না, আমরা কিভাবে শ্যুট করলাম, ফোন দিয়ে, আইফোন দিয়ে। আর আমার মেকআপ একদম ভালো হয়নি, আমি কিছু বুঝতেই পারছিলাম না যে কী করব না করব। বুঝতে না পারলে যা হয়, খুব হেবলিকান্তির মতন আমি দাঁড়িয়ে রয়েছিলাম। ঘোরাফেরারও দায়িত্ব নিবি, কিন্তু ঘুরতে ভালোবাসে। ঘোড়া
সব আমি দায়িত্ব নিই। পার্লার যাওয়া এবং হাত কাপড় এবং ঘোড়া পার্লার অত যায় না। যা ডিমান্ড আছে সব পূরণ করবো। আজ থেকে সবকিছু ভাই কাপড়ে এবং সবকিছু ঘোড়ার যা যাবতীয় জিনিস আছে সমস্ত দায়িত্ব নিলাম। যা যাবতীয় জিনিস আছে। আয় 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 এবার তুমি প্রণাম করো গোপালকে। আজকে দিনে করতে হয় ভাই, আজকে দিনে করতে হয়। তুইও প্রণাম করে দে। আজকে করবে আজকে করতে লাগবে ওরা সব সময় সবাইকে করে এগুলো করা দরকার। আর এই ছিল আমার রিসেপশন লুক। তারপরে অষ্টমঙ্গলায় বাড়ি গিয়ে কিছু রিচুয়ালস ছিল, সেটাই হচ্ছে। এইখানে কিন্তু অনেক মজা মজা রয়েছে, সেটা দেখতে থাকো। ধরিস ভালো করে। সময় দিতে হবে। কাটি যাবে। এটা দিয়ে কাট, ওটা দিয়ে কাটতে হবে। ওটা দিয়ে? ওটা দিয়ে তো কাটবে না মনে হয়। ওইটা দিয়ে কাটতে হবে, ওটা দিয়ে কাটতে হবে। ওটা কত সুবিধা। তুমি খেতে যাও না, আর ওটা এক ফের কেটে দিলে একটা কান্না শুধু তার কাটবো। ওইভাবে ওই মাদার খানটা দেখেছি, মাদার খানটা দিয়ে। উপর দিয়ে কাট, উপর দিয়ে কাট, নাহলে ওরকম হবে না। ভালো হতে যাবি। আচ্ছা, হয়েছে, ঠিক আছে। ওই যে ঘটে রেখে দিও। তুমি দাও না, মা বাবা দিতে। হলুদ জলটা মাথায় চিকে দিলে। সামান্য ছোট ছোট করে ছুটি দাও। মাথার নোয়া। একটা ভিডিও তো নাই আমার কাছে। আমি তোমার হাতেই দেখবো। বেশি দিতে হবে না, নিচে থাকো। জোগাড় দাও। এই শাকটা নিয়ে আয়, শাকটা নিয়ে আয়। জামাইকে যখন কেউ জোগাড় করছে। ওই তো দোকান হচ্ছে। ওগুলোই নামিয়ে দাও আবার। হ্যাঁ, ওইগুলোই নামিয়ে দাও। এরপর এইটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, এটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না এটা কি এক্স্যাক্টলি। একটা পুকুর বানানো হয়েছিল এইটুকু আমি জানি, বাকি আমি জানি না। এখানে সবাই মিলে কিন্তু জোগাড় করছে। তোমাদের মধ্যে কারো যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। আর এরপর হচ্ছে গিফট টিফট। তো চলো, এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। আর আমার আই হোপ এইসব ভিডিও আর কারো কাছে নেই, এগুলো সবার থেকে চাওয়া হয়েছিল। সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোকে ট্রফি দিয়ে দিচ্ছে। স্পিকারের মধ্যে সবাই তাই ভাববে এরকম হয় বলে।